একদিকে বন্দুক উঁচিয়ে হুমকি ও নারী নির্যাতনের অভিযোগ, অন্যদিকে খোদ মহিলা পঞ্চায়েত প্রধানকে যৌন হেনস্থা ও তোলাবাজি। রূপলী পর্দার ক্রাইম থ্রিলারকেও হার মানাবে বাঁকুড়ার এই জোড়া গ্রেপ্তারের ঘটনা। ইন্দোপুর ব্লক তৃণমূল সভাপতি রেজাউল খানের বিরুদ্ধে অভিযোগ, নির্বাচনের আগে এক বাসিন্দার বাড়িতে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি এবং তার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা। দেখুন, প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি নয়, ওটা গুন্ডা ছিল। গুন্ডাকে ধরে এনে তৃণমূল ব্লক সভাপতি বানিয়েছিল। প্রথম থেকে গুন্ডামি করতো তৃণমূলের ছত্রছায়ায়। তো এতদিন প্রশাসনের মদত পেয়েছে, শেল্টারে ছিল, তাই কেউ কিছু করতে পারেনি। আমরা বরাবরই অভিযোগ জানিয়েছি, পুলিশ সেই টাইমে যেহেতু তৃণমূলের সাথে বাঁধা ছিল তাই কিছু করতে পারেনি। এখন পুলিশ নিরপেক্ষ, পুলিশ ভয়মুক্ত, পুলিশকে ছাড়া আছে, তাই পুলিশ নিজের মতো কাজ করছে। রেজাউল কেন, আগামী দিনে দেখতে থাকবেন, তাহলে বিধানসভা থেকে আরো অনেক বড় বড় হুলু গ্রেপ্তার হবে। প্রাক্তন খাদ্য প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ ঠিকাদার ঝুলন লাইয়ের বিরুদ্ধে অভিযোগ, 25 সালের ডিসেম্বর থেকে মহিলা প্রধানের কাছ থেকে বেআইনি টাকার দাবি, অফিসে ঢুকে হেনস্থা এবং রাস্তাঘাটে কুরুচিকর মন্তব্য। এমনকি প্রাক্তন মন্ত্রীর আত্মসহায়কের নাম ভাঙিয়ে এলাকা কাঁপানোরও অভিযোগ উঠছে। আদালত দুজনকেই পাঠিয়েছে 3 দিনের পুলিশি রিমান্ডে। হুগলিতে গ্রেপ্তার 3 তৃণমূল নেতা। বালতি চুরি থেকে জমি জালিয়াতির বিস্ফোরক অভিযোগ। হুগলি জেলায় পরপর 3 তৃণমূল নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল। সরাইতিন্না গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান স্বপ্না মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ, স্বচ্ছ ভারত মিশনের সরকারি বর্জ্য ফেলার 140টি সরকারি বালতি তিনি আত্মসাৎ করার উদ্দেশ্যে লুকিয়ে রেখেছিলেন। জগন্নাথপাড়া এলাকার বাসিন্দা দিলীপ বিশ্বাসের বাড়ি থেকে পুলিশ তল্লাশি চালিয়ে বালতিগুলি উদ্ধার করে। পুলিশ উপপ্রধান স্বপ্না মণ্ডল ও দিলীপ বিশ্বাস দুজনকে গ্রেপ্তার করে রবিবার চুঁচুড়া আদালতে পেশ করেছে। একসময় সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের প্রথম সারির নেতা তথা প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার অত্যন্ত ঘনিষ্ঠ মানিক দাসকে গ্রেপ্তার করল সিঙ্গুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, 2014 সালের একটি জালিয়াতি মামলায় তার বিরুদ্ধে প্রতারণা, ভুয়ো নথি তৈরি এবং ভীতি প্রদর্শনের একাধিক ধারা ছিল। শ্রীরামপুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান নিমাই মণ্ডলকে জমি জালিয়াতির গুরুতর অভিযোগে গ্রেপ্তার করেছে শ্রীরামপুর থানার পুলিশ। 5 দিনের হেফাজত শেষে রবিবার জাহাঙ্গীর খানকে আদালতে হাজির করা হলে তদন্তের স্বার্থে হেফাজতের মেয়াদ আরও বাড়ানোর আবেদন জানায় পুলিশ। উভয় পক্ষের সওয়াল জবাব শেষে আদালত 6 দিনের পুনরায় পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আজকে 5 দিন পিসি করে জাহাঙ্গীর খানকে কোর্টে পুলিশ করেছিলেন এবং আয়োগ আবার পিসি চেয়েছিলেন। তার পর 6 দিনের পিসি আলাদা করেছে এবং 6 দিন পরে আবার প্রোডাকশন হবে এবং আরো কয়েকটি কেস, নতুন কেস দেওয়া হয়েছে আয়োগ তরফ থেকে। অন্যদিকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে যারা এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করে রেখেছিল, এবার তাদের ওপর আইনের কোপ। দক্ষিণ 24 পরগনার কুলপি বিধানসভার রাজারামপুর গ্রামের হেলিয়াগাছি গ্রাম পঞ্চায়েতের 24 ও 25 নম্বর বুথের দাপুটে তৃণমূল পঞ্চায়েত সদস্য হোসেন পুরকাইতকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার রামনগর থানার খর্দা এলাকা থেকে তাকে পাকড়াও করা হয়। অভিযোগ এইটাই যে উনি দীর্ঘদিন ধরে আমাদের পার্টিতে টিএমসি পার্টি করতো, করে লেখাপড়া কিছু জানে না, সমস্ত মানুষের উপরে অত্যাচার করে নিজের সিট দখল করে তোমার হচ্ছে কি হয়েছে, গ্রামের মেম্বার হয়ে লেখাপড়া জানে না, তুমি হচ্ছে কি ইলেকট্রিকের দপ্তরের একজন অফিসার হয়েছে। গ্রামের মানুষের উপরে অত্যাচার, মানুষের উপরে থেকে কারো দোকান কেড়ে নেওয়া, কারো জায়গা কেড়ে নেওয়া, কোনো দোকানদার যদি বা হয়তো বয়স্ক মহিলা, ওজনের মধ্যে কোনো কারণে কিছু যেটা হয় সে মহিলাদের উপরে অত্যাচার। আর গ্রামের বিভিন্ন রকম মানুষের সর্বদিক থেকে অত্যাচারের উপরে হয়ে রয়েছে। কেউ কোনো কথা বলার মতো উপরে কথা ছিল না, যেটা কেউ কোনো কথা বলতো প্রশাসনকে দিয়ে ভয় দেখানো হতো। উত্তর 24 পরগনার 2 প্রান্তে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে উত্তাল রাজনৈতিক মহল। তোলাবাজি থেকে শুরু করে বাড়ি পুড়িয়ে দেওয়ার মতন মারাত্মক অভিযোগে নাম জড়ালো 2 হেভিওয়েট পঞ্চায়েত নেতার। দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি, হুমকি, দাপট দেখানোর অভিযোগে অবশেষে রহরা থানার পুলিশের জালে ব্যারাকপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সহসভাপতি শুকুর আলী পুরকাইত। এই গ্রেপ্তারিতে শোরগোল পড়ে গিয়েছে মহকুমার রাজনৈতিক অন্দরে। অন্যদিকে বিশপুর পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখের বিরুদ্ধে বিজেপি কর্মীর বাড়ি পোড়ানো, মারধর এবং আবাস যোজনায় কাটমানি খাবার অভিযোগে ফুঁসছে হাসনাবাদ। আমাদের বাইলানি নিতাই দাসের দোকান পোড়ানো নিয়ে অনেকদিন ধরে একটা বিক্ষোভ শুরু হয়েছে। এই যে থানায় আমরা এতদিন ধরে আসছি যে শহীদুল শেখ নিতাই দাসের দোকানটা পুড়িয়ে ঘুরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে আমার থানায় অভিযোগ জানালেও তাদেরকে এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। 15 দিন 18 দিন সময় নিয়েছে, সময় নিয়ে ওদেরকে অ্যারেস্ট করতে পারেনি। এখনো সময় কিছু বলছে আমরা পারবো না, এই জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি, রাস্তায় এসেছি, আমরা এখানে আন্দোলন করছি। 1 মাস হয়ে গেল আমাদের নিতাই দাসের দোকানে আগুন দেওয়া হয়েছিল, শহীদুল শেখ আগুন দিয়েছিল,
এখনো অবধি তাকে গ্রেপ্তার করা হয়নি। আমরা বারে বারে থানায় আসছি, থানার বড়বাবু জয়দেব স্যার কোনো নিচ্ছে না, অ্যারেস্ট করছে না। উনি এই অঞ্চলের মধ্যে, এই শহরের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে, তবুও তাকে অ্যারেস্ট করছে না। আমরা এই মুহূর্তে চাই অ্যারেস্ট করুক, না উনি ওনার গদি ছাড়ুক। যেভাবে একের পর এক পঞ্চায়েত স্তরের নেতা দুর্নীতি, জালিয়াতি এবং শ্লীলতাহানির অভিযোগে শ্রীগড়ে ঢুকছেন, এতে স্পষ্ট করে দিচ্ছে যে আইনের হাত থেকে রেহাই নেই কারো। সাধারণ মানুষের মনে যে ক্ষোভের আগুন জ্বলছে তার নেভানো এত সহজ হবে না। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ত্রাস তৈরি করার এই দিন এবার শেষ হতে চলেছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ক্যালকাটা নিউজ।